হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আইরিন জয়া ভ্লগস। তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি, উইকেন্ড স্পেশাল ব্লগ। বাবা যা গরম, এই দেখুন ফ্যান অফ আছে বলে একদম ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে। ফ্যান অন থাকলেও তাতে কাজের কাজ কিছু হয় না। আর এই তো শুনছি রেমাল আসছে। আমি চাই না ওই আমফান বা আয়লার মতন বড় কোনো ঝড় টড় হোক। হ্যাঁ, বৃষ্টি হাওয়া দিক, বাট আমি চাই না বিশাল সাংঘাতিক কিছু একটা হোক, কারণ অনেক মানুষের ক্ষতি হয়। মানে স্পেশালি যারা রাস্তায় থাকে, যাদের প্রপার বাড়ি নেই, তাদের পক্ষে খুবই ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এরকম কিচ্ছু চাই না হোক। একটা মনে একটা ভয় একটা চলে যে এরকম হবে কি না কি হবে। আর এখন থেকেই গভর্নমেন্ট আমাদের মানে অ্যাকশন নেওয়া স্টার্ট করে দিয়েছে। এরকম যখনই কিছু হওয়ার থাকে তখন গভর্নমেন্ট মানে যারা ডেঞ্জার জোনে আছে বা যাদের বাড়ি ঘর ক্ষতি হওয়ার চান্সেস থাকে তাদেরকে আগে থেকেই সরিয়ে নেয় সেই এরিয়া থেকে। তো আমি এটাই বলবো সবাইকে সেফ থাকতে। আর ইনকেস যদি হয় তাহলে কারেন্ট তো থাকবে না, তো ফোন চার্জ দিয়ে রাখবেন, টর্চ ফর্চগুলো ভালো করে চার্জ দিয়ে রাখবেন, জল স্টোর করে রাখবেন। বা ওই টাইমে বৃষ্টি পড়বে, ঝড় হবে, বেরোতেও পারবেন না, তো আগে থেকেই খাবার দাবার বাড়িতে রাখবেন যাতে কোনো প্রবলেম না হয়। অ্যাটলিস্ট ভাত ডাল মুড়ি এগুলো থাকলে তো খেয়ে তো পেট ভরবে। তো চলুন আজকে ব্লগটা স্টার্ট করা যাক। আজকে আমার মা একটা রান্না করবে, রোজই করে। তো আজকে রান্নাটা একটু স্পেশাল আছে, তো ভাবলাম যে ওয়াই নট শেয়ার উইথ ইউ গাইস। তো ওটাই আজকে শেয়ার করা। তো চলুন দেখি কি আজকে রান্না হতে চলেছে। আজকে যেটা মা বানাতে চলেছে সেটা হচ্ছে তড়কা, কিমা আর ডিম দিয়ে তড়কা। কিমাটা অল্প আছে, এর মধ্যে একদিন হয়েছিল, তো মাকে বলেছিলাম একটু সাইডে তুলে রাখবে আলাদা করে, কারণ আমার একটু তড়কা খেতে ইচ্ছে করছিল, বাড়ির বানানো তড়কা। তো তাই জন্য আজকে এটা মা বানাচ্ছে। তো ফার্স্টেই আপনাদেরকে দেখিয়ে দিই, তড়কা সবাই বানাতে পারে, তাও আপনার সাথে একটু শেয়ার করা। ফার্স্টেই লাগছে টমেটো, দেন অনিয়ন চপ করা, একটু ধনে পাতা ছিল একটু দিয়ে দিয়েছে মা, ধনে পাতা দিলে বেশ টেস্টটাও বেশ ভালো হয়। রসুন কুচি, আদা কুচি আর লঙ্কা কুচি। লঙ্কাটা ডিপেন্ড করছে আপনারা কতটা ঝাল খান না খান তার ওপর। আর তড়কা বানানোর জন্য অবভিয়াসলি তড়কা তো লাগবেই, একবেলার জন্যই মা এটা রাতের জন্য বানাচ্ছে। তো এর মধ্যে আছে সবুজ তড়কার ডাল, কালো তড়কার ডাল আর ছোলা। চাইলে আপনি কি বলো ওটাকে, ছোলার ডালও দিতে পারেন, কিন্তু আমরা ছোলার ডাল দিইনি। আর কালো ডালটা দিলে কি একটু খেতে ভালো হয়। হ্যাঁ, আর এই হচ্ছে, বললাম না আপনাদেরকে কিমার কোয়ান্টিটি বেশি নেই, একটু বলেছিলাম মাকে একটু সাইডে সরিয়ে রাখতে। তো এই হচ্ছে কিমা, মাটন কিমা। চাইলে আপনারা চিকেন কিমা দিয়েও করতে পারেন। আর মা দুটো ডিমও নিয়েছে, কারণ আপনাদেরকে বললাম যে ডিম দিয়ে হবে, কিমা দিয়ে হবে। আর রুটিটা বাবা বলেছে আসার টাইমে কিনে আনবে। তো চলুন প্রসেস দেখানো যাক কিভাবে আমার মা তড়কা বানায়। আর তার সাথে আপনারা একটা স্পেশাল জিনিস আপনাদেরকে দেখাই, নিম বেগুন। হ্যাঁ, এই গরমে নিম বেগুন খাওয়া খুবই ভালো, আমার বাবা খেতেটা খুব পছন্দ করে। আর নিম বেগুন তো শনি মঙ্গলবার ছাড়া তো করা যায় না, তো তাই জন্য আজকে শনিবার বলে আজকে মা এটা নিম বেগুনটা করে রেখেছে। তেতো খাওয়া ভালো, অ্যালার্জি বেরোয় না। তো চলুন রান্নাটা আপনাদের সাথে দেখানো যাক যে কী করে করি আমরা। ফার্স্টেই আপনাদেরকে সাদা তেল ইউজ করতে হবে তড়কা রান্না করার জন্য, which is quite obvious, সর্ষে তেলে হবে না। তারপর মা পেঁয়াজটা দিয়েছে, পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ফ্রাই করবে। মা দিয়েছে আদা রসুন কাঁচা লঙ্কা কুচি, এটা এখন ফ্রাই করা হবে। আর এটা বেশ অ্যারোমাটা বেশ সুন্দর আসে। আমার এই নর্থ ইন্ডিয়ান ডিশেসগুলো খেতে খুব ভালো লাগে, যেমনি তড়কা হোক, ডাল মাখনি হোক, বাটার চিকেন হোক, রুমালি রুটি, বাটার নান। বলতে বলতে মুখে জল চলে এলো, বাট ইটস ওকে, আমাদের বাড়িতে আজকে তড়কা হচ্ছে। এটা হালকা ট্রান্সলুসেন্ট হয়ে গেলে দেন কিমাটা দেবে, কারণ কিমাটা আগে আমাদেরকে রেডি করতে হবে। কারণ কিমা যদি, ওই মা ছিটলো, হ্যাঁ দাও,
মা আমার থেকে পারমিশন নিচে দিয়ে হ্যাঁ। এবার কিমাটা দিয়ে এটাকে একটু ফ্রাই করা হবে। চাইলে আপনারা চিকেন কিমাও দিতে পারেন, চর্বি তো ওটা। ওকে, হ্যাঁ এই চর্বিটার ফ্যাটটা গলে বেশ টেস্ট হয়, বাট আমি চর্বি এসব খাই না। ততক্ষণ ফ্রাই হোক, তারপর বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখতেই পাচ্ছেন যে এটা অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, বাট একটু আমরা খুঁতখুঁতে তো আর একটু আমরা মাটনটাকে আরেকটু ফ্রাই করবো। দেবে, দাও, সরি দেবে বলছি, হ্যাঁ দাও। লঙ্কা গুঁড়ো, সেদিন যে আমার মা ফ্রাই বানিয়েছিল, আমি আমার কলিগকে খাইয়েছি। ফার্স্টে বলছে হ্যাঁ একটু হলুদ গুঁড়ো দিল, কলিগকে খাইয়েছি, সে বলছে যে কি, আমি বললাম হ্যাঁ, বলছে দারুণ হয়েছে। আমি বললাম হ্যাঁ, আমাদের বাড়িতে আগের উইকে এসবই হচ্ছিল, সকাল থেকে ফ্রাই বানানোর প্রিপারেশন। তো এটা দিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষা হবে, কারণ হলুদের একটা কাঁচা স্মেল থাকে আর মশলাটা কাঁচা স্মেল থাকে, সেটাকে কাটানোর জন্য। এবার মা এর মধ্যে অ্যাড করলো টমেটো, আর ওটাকে কিছুক্ষণ এটাকে কষাতে হবে। কষাতেই তো হবে, এটা কষাতে বলে তো, কষিয়ে দিয়ে তারপরে তরকাটা দিব। ইজি আছে, কিছু রকেট সায়েন্স এর মধ্যে কিছু নেই, ইটস আ ভেরি ইজি রান্না। চলো মা এখন খেয়ে নি, তুলে তুলে খেয়ে নাও, তুলে খেয়ে নাও, আরেকটু হোক। ভালো স্মেল আসছে, এই দেখুন ভালো করে এটা ফ্রাই হয়ে গেছে। এবার মা তরকার ডালটা দেবে, এটা পুরো শুকনো হবে। এই हमारे ऊपर छिटता है ये। এটাকে এখন ভালো করে সিম করে রাখবে তো, গ্যাসটা সিম করে। এটা পুরো ড্রাই হবে না, এটা পুরো শুকনো হবে, এরকম পাতলা ঝোলের মতন হবে না। হ্যাঁ, এটা এখন ফ্রাই করছি। নুন দিয়ে দিয়েছো? না, নুন দেওয়া ছিল, ডালে দেওয়ার সময় সেদ্ধ করার সময় তখন নুন দিয়েছিলাম। ওকে, ওই জন্য এখন দিচ্ছি না, পরে দেবে। শুকিয়ে গেলে তো নুনটা তো হয়ে যাবে, তাই জন্য নুনটা এখন দিচ্ছি না। ওকে, নুনটা যদি ঠিক হয়ে যায় তাহলে দিতে লাগবে। ডিমটাও লাস্টে হ্যাঁ, ওটা তো স্ক্র্যাম্বল করে দেবে, ভুজিয়া করে। ফ্রাই হোক এটা, ফ্রাই হতে। তারপরে এই যে রেখেছি, এটা দেবো মেথি। এখন না, মেথিটা লাস্টে, কসুরি মেথি লাস্টে দেওয়া হবে। মা একটা ছক বানাবে, বাংলায় কি বলে? ফোড়ন। আচ্ছা, এখানে কিছু সাতলানো, হ্যাঁ যেমনি আমরা ডাল সাতলাই, এটা তো ডালই, তো এটা ডাল সাতলাবে আমার মা। তো তেলে একটু লঙ্কা গুঁড়ো দিচ্ছে, এটা তো দোকানে যেমনি করে না ওরকম। আর কিছু ঘিতে করতে পারতে মা। ঘিটা আমি উপর দিয়ে দেবো। ওকে বাবা, ওয়াও নাইস। এরকম ওই ছক বা সাতলানো ফোড়ন যেটা বলতে চান আপনারা বলতে পারেন, আই এম নট শিওর। এবার ওই অনেকটা ধনে পাতা যে আমাদের ছিল না, ওটা একটু দিয়ে দিল মা, দেখুন কতটা। উপর থেকে একটু কসুরি মেথি ছড়িয়ে দেবে, ক্রাশ করে একটু হাতে করে নেবে। দেখতে তো খুব সুন্দর লাগছে, গন্ধটাও সেরকম বেরিয়েছে। নাইস নাইস, ভেরি নাইস। বেশি দিও না, বেশি ভালো লাগে না। ডিম দেবো, ডিমটা ভাজি, তারপর ডিমটা। আগে থেকে তো গার্নিশ করে দিলে, ডিমটা কি সাইডে সাইডে কোন উপর দিয়ে দিয়ে দেবো দিয়ে। ওকে, তারপর পরে খাবার সময় তো মিশিয়ে নেবো। ওপর থেকে মা স্ক্র্যাম্বলড এগ ছড়িয়ে দিয়েছে।
দেখতে বেশ ভালো লাগছে। একটু স্পুনে নিয়ে খেয়ে দেখি, নিজের ফেসটা দেখাচ্ছি না। খুবই ভালো হয়েছে। না আমার এঠো চামচ আর নাচ্ছি না মা। না না না, এটা আমার মনে হয় না রুমাল রুটি দিয়ে বেশি বেটার লাগবে। বাবাকে সন্ধ্যাবেলা যখন যাবে বলে দিবি রুমালি রুটি আনতে। দিদি জয়াদি, আপনি যে এত ভালো ভালো সুন্দর সুন্দর রান্না করেন, আপনার মধ্যে একটু অহংকার নেই? আপনার কেমন লাগে এত সুন্দর রান্না করার পর? খুব ভালো লাগে রান্না করতে। খুব ভালো লাগে না? গরমে একটু বেশি ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, আর যখন লোক ভালো যখন বলে তখন আপনার কেমন লাগে আপনার রান্না খেয়ে? আরো ভালো লাগে। এই যে আপনার ফ্রাই খেয়ে আমার অফিস কালিগ যে বলে যে খুব সুন্দর হয়েছে, আপনার কেমন লাগলো? একটা দোকান দেবেন? আমরা অনেক কিছুই দোকান দেবো, কিন্তু সেটা এক্সিকিউটার হয়ে ওঠে না। তো এনিওয়ে, তুমি ঘামটা মুছে নাও মা, ঘেমে গেছো, হাতটাও মুখ ধোবে। তো আজকের মতো ব্লগটা আমরা এখানেই এন্ড করছি। কি বলতে হয় মা বলো? লাইক, শেয়ার, কমেন্ট, আর অবশ্যই আমাদের চ্যানেল আইরিন জয়া ব্লগ সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে খুব শিগগিরই আর একটা নতুন ব্লগ নিয়ে। টিল দেন, বাই।